ফ্রেন্ডস, অনেকদিন পরে আজকে আবার আমি ইংলিশ গ্রামার বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের ব্যাপারে কিছু কথা বলবো ও তা করে দেখাবো। তো প্রথমে আমি এখানে বলতে চাই যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এই সমস্তগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এক্ষেত্রে আমরা যখন করব ভয়েস চেঞ্জ, তখন ইউ আর অর্ডার্ড বা ইউ আর রিকোয়েস্টেড, হ্যাঁ, ইউ আর অ্যাডভাইসড, এভাবে করব। তো প্রাথমিক যেটা সেটা আমি লিখেছি যে যখন অনুরোধ বোঝাবে, ধরা যাক অনুরোধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করব, রিকোয়েস্ট ও অর্ডার করব। হ্যাঁ, অর্ডারটা কোন ক্ষেত্রে? আদেশের ক্ষেত্রে। আর যদি আমাদের উপদেশ বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, অ্যাডভাইস করবো। তো আমি কয়েকটা প্রয়োগ করে দেখাচ্ছি। এই ভয়েসগুলো খুবই সোজা, একটু ভালো করে দেখলেই পারা যাবে, আর বুঝে নিতে হবে জিনিসটা যে কোন কথাটা আদেশ বোঝাচ্ছে বা উপদেশ বোঝাচ্ছে, এগুলো বুঝে নিলেই হবে। যেমন একটা দিচ্ছি আমি কোশ্চেন এখানে, প্লিজ, PLEASE, প্লিজ ওপেন দ্য ডোর। তাহলে এই যে 1 নম্বরের কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে প্লিজ ওপেন দ্য ডোর। তাহলে এটা ভয়েস চেঞ্জ করতে বলছে। এটা ভয়েস চেঞ্জ করবো কী করে? প্লিজ আছে, তার মানে এটা রিকোয়েস্ট করছে। তখন আমরা উত্তরটা সিম্পলি কী করবো, এরকম করে, ইউ আর requested, REQUESTED, requested to open the door, এইভাবে। আর জিনিস মনে রাখবে যে টু এর পরে সবসময় প্রেজেন্ট রূপ বসে। এবার যদি ধরো থাকে এটা নেগেটিভে, এই কথাটাই নেগেটিভে আছে, ধরো লেখা আছে প্লিজ ডোন্ট ওপেন দ্য ডোর। তাহলে তখন আমরা কীভাবে করব? এটাও কিন্তু সেই রিকোয়েস্টই বোঝাচ্ছে, প্লিজ লেখা আছে। তাহলে এটা আমরা করবো এভাবে যে ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, রিকোয়েস্টেড। নেগেটিভ থাকলে সেক্ষেত্রে করবো কি, সেক্ষেত্রে করবো নট টু করব, মানে আগে নট পরে টু বসবে। তাহলে নট টু ওপেন দ্য ডোর, DOOR হলো। তো নেগেটিভ থাকলে কী করলাম, আগে নট পরে টু বসলাম। এটা তো আমরা অনুরোধ দিয়ে দেখালাম। এবার উপদেশ দিয়ে দেখাচ্ছি। উপদেশবাচক ধরো দেওয়া আছে এখানে যে স্পিক দ্য ট্রুথ, তো এটা ভয়েস চেঞ্জ করতে বলছে। এটা আমরা তাহলে কী করবো, লিখবো এইভাবে যে তাহলে এটা উপদেশ করছে, উপদেশ বলছে, বোঝাচ্ছে। তাহলে এটা কী করবো এইভাবে যে ইউ আর অ্যাডভাইসড যে টু বসাবো, টু স্পিক দ্য ট্রুথ, TRUTH, এইভাবে করবো। আর এই উপদেশটায় যদি নেগেটিভ হয়, উপদেশবাচক সেন্টেন্স যদি নেগেটিভে ভয়েস চেঞ্জ করতে যায়, যদি ধরো লেখা থাকলো এরকম যে ডোন্ট টেল এ লাই, তখন আমরা করবো কি, এটা অর্ডার দিয়েও করা যাবে। তো এই উপদেশের ক্ষেত্রে এটা বলেছে, এটা এরকম হয়তো এভাবে লিখবো যে ইউ আর অ্যাডভাইসড। তাহলে নেগেটিভ হলে কী করেছিলাম, সেক্ষেত্রে আগে নট পরে টু, তাহলে নট টু টেল এ লাই, এইভাবে। তো আজকে আর বেশি নয়, এইটুকুই আমি দেখালাম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কীভাবে করতে হয় সেই ভয়েস চেঞ্জ, অ্যাফারমেটিভ বা হ্যাঁবাচক দিয়ে, আর নেগেটিভ দিয়ে কীভাবে করতে হয় দেখালাম। তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম ভিডিও আরও করতে পারি, আর আমি যাতে আরও অনুপ্রেরণা পাই যে ভিডিও করার একটা যেন মন থেকে আসে যে তোমরা লাইক দিচ্ছ, কমেন্ট করছো, তো আমার একটা ইচ্ছা বেশি জাগবে যে আরও ভিডিও করার জন্য। ঠিক আছে।